নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা দেখো, বন্ধুরা দুপুরবেলা খাওয়ার টেবিলে বসে পড়েছি আর কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব। দেখো কি কি রান্না করেছি। এই দেখো গরম গরম ভাত, আর এখানে করেছি শাক ভাজা, এই যে লাল শাক আর ভেন্ডি ভাজা। আর দেখো এখানে করেছি এই যে ডাটা দিয়ে, মানে শাকের ডাটা দিয়ে আর রুই মাছ দিয়ে ঝোল করেছি, আর আলু দিয়েছি একটা। আর এই দেখো এখানে করেছি ভেন্ডি দিয়ে, আর এই যে এই মাছ বাটা মাছ দিয়ে ঝোল করেছি। আমার অনেক রকমের মাছ তো মনে থাকে না, তা নিয়ে নেব। দেখো বন্ধুরা, পাতে ভেন্ডি ভাজা, শাক ভাজা নিয়ে নিলাম, আর ঝোল তুলে নেব। এক পিস পেটির মাছ নিলাম। দেখেছো বন্ধুরা, মানে শাকের ডাটা, শাকগুলো ভাজা করেছি আর ডাটাগুলো রান্না করেছি। এই যে নিয়ে নিলাম। রুই মাছের ঝোল তুলে নিলাম, আর ভেন্ডির ঝোল, ভেন্ডির ঝোল এই যে নিয়ে নিলাম পাতে। দেখেছো বন্ধুরা, অল্প ঝোল করেছি। একটা মাছ নিয়ে আর চারটে পাঁচটা ভেন্ডি নিয়েছি। এই যে আগে ভেন্ডি ভাজা খাবো। শাক দাও মাখাই নেবো। শাকের ভিতরে আজকে মাছ দিয়েছি। বাটা মাছ ভালো করে ভেজে মেয়েকে বললাম যে কাটা ছাড়াইয়ে দাও। বড়মশাইয়ের অর্ডার, বড়মশাই বলে গেল বাটা মাছ ভাজবা, ভাজিয়ে তারপরে মা কাটা এড়াইয়ে শাকের ভিতরে দিবা। আমি মাখাতে পারি না। আমার বড়মশাই মাখায় কিরকম জানো? এই দেখো, এই যেরকম এরকম করে মাখায় খায়। এরকম যদি না মাখানো ভাতের স্বাদ পাওয়া যায়, তবু আবার শাক দিয়ে, তার জন্য শাকের ভিতরে মাছ দিলে তো কাটা বাঁচিয়ে দিতেই হবে। যাই হোক, শাক তো খুব ভালো লাগলো, খেয়ে নিলাম। এত কিছু দিয়ে খাওয়া, এই যে শাক দিয়ে কতক্ষণ ধরে খেলাম, আর ওইসব দিয়ে খেতে গেলে তো অনেক টাইম লাগবে, মানে ভিডিও বড় হয়ে যায়। তা বন্ধুরা, তোমাদের দেখতে অসুবিধা হয়, তা একটু বড় হলেও ভিডিওটা দেখো তোমরা। নিয়ে নেব ভেন্ডির তরকারি। আর ভেন্ডি এই যে এরকম রসগোল্লার মতো খেতে আমার ভালো লাগে, টপাটপ। আজকে একটু ঝাল হয়ে গেছে বেশি। এরপর নেব রুই মাছ। লঙ্কাগুলো কাঁচা, কিন্তু লাল লাল পাইকে গেছে। এই দেখো ডাটা, খেলাম। এই দেখো মাছটা, মাছটা আজকে ভালো স্বাদ। একদম কচি ডাটা দিয়ে ঝোল করেছি। তা যাই হোক, খুব ভালো হয়েছে তরকারিটা। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আজকের জন্য টাটা।